সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যিনি একাধারে চরম স্রষ্টা ও পরম প্রতিপালক। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি নবিকুল শিরোমণি ও পাপীদের সুপারিশকারী। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজের নফসের দিকে লক্ষ্য করো যে আগামীকালের জন্য সে কী সঞ্চয় করেছ। আর সুফিয়ায়ে কেরাম ইরশাদ করেন, যে নিজেকে চিনেছে সে নিজের রবকে চিনেছে। বাস্তবিক খুদকে না চিনলে খোদাকে চেনা যায় না। দুঃখের বিষয়, আজ আমাদের নিজেকে চেনার কোনো আগ্রহই জাগে না। নিজেকে নিয়ে কখনো গবেষণা করি না যে আমি কে, জন্মের পূর্বে কোথায় ছিলাম, এখানে কেন এলাম, নিজেই এলাম না কেউ আমায় পাঠালেন, মৃত্যুর পর আবার কোথায় যাব, সেখানে আমার কী বা হবে, বর্তমানে আমার কর্তব্য কী, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। অথচ আমরা শুধু নিজেকে বাদ দিয়ে সারা বিশ্বকে নিয়ে গবেষণা করি। কোনো শিক্ষিত ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় পানির ধর্ম কী, আগুনের ধর্ম কী, অ্যাসিডের ধর্ম কী, ক্ষারের ধর্ম কী, তবে সে তার উত্তর তৎক্ষণাৎ দিয়ে দেয়। কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কী, তখন সে নিরুত্তর হয়ে যায়। আফসোসের বিষয়, সে সকলের ধর্মের খোঁজ রেখেছে, কেবল নিজের ধর্মের কোনো খোঁজ নেয়নি, যেন তার কোনো ধর্মই নেই। সে যেন একটি ধর্মহীন, লাগামহীন, উচ্ছৃঙ্খল জীব। কথিত আছে, জনৈক জ্যোতির্বিজ্ঞানী প্রতিরাত্রে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতেন ও গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা করতেন। এক রাত্রে ঘুরতে ঘুরতে রাস্তার ধারে একটি অজানা পোড়ো ইদারায় পড়ে গেলেন ও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। লোকেরা চিৎকার শুনে ছুটে এলো ও তাকে কুয়া থেকে উদ্ধার করে দেখলো তার কোমরটা ভেঙে গেছে। শেষে তার মুখে তার গবেষণার সমস্ত কথা শুনে লোকেরা তাকে ভৎসনা করে, গ্রামের রাস্তার কোথায় কি আছে, প্রথমে তার খবর না নিয়ে আপনি আকাশের খবরদারি করতে গেছেন, আগে ঘরের খবর না নিয়ে বাইরের খবর নিতে গেছেন, তাই আপনার এই দুর্দশা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অবস্থাও তাই। আমরা নিজের ধর্মের খবর না নিয়ে কেবল জড় পদার্থের ধর্মের খবর নিয়ে বেড়াই। তাই সর্বপ্রথম আমাদের প্রত্যেকেরই নিজের উপর সমীক্ষা চালানো দরকার। আমি এই ক্ষুদ্র একটা কন্টেন্ট বানিয়ে ভাই ও বোনদের জানাতে চাই যে আত্মমূল্যায়ন অর্থাৎ আত্মসমীক্ষার মূল নীতি সম্বলিত কয়েকটি আমি প্রবন্ধ তুলে ধরব, যেগুলো এর পরের ভিডিওগুলোতে আসবে। সেগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং কথাগুলো অধিকাংশই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু এর গবেষণা প্রস্তুত। আর অবশ্যই আল্লাহ তাআলা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে মেহনতকে কবুল করে নেবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনারা সবাই ভালোভাবে ভিডিওগুলো দেখবেন, কারণ এগুলোতে অনেক ইসলামিক কথা রয়েছে, জানার বিষয় রয়েছে। যদি আপনারা চান অবশ্যই দেখতে পারেন এবং ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর